महिला नेशनल कृषक संगठन सारा भारत कृषक सभा फिलचुकुची संसामानी साल त्रिपुरा हास्ते बोबाग्राखर आगुली हास्ते तांगबेदेग जनदास भवन बरबिमानी बिसंति पाले जाकातिनि एप्रिल तालनि चिसा सालमरि चासल संसामानी साल दक्षाबै बानादिस नायंगै माजागैखा AIKS हास्ते तांफां रासबिहारी घोष बनकारी तंगो कृषक नेत्री तुलसी दास कपाली अरुण सेन गुप्त खबै जुदा आदंग्रक अरकक खरसाताय कलाय 1906 बिसिनि एप्रिल चिसा सालमारिब स्वामी सहजानंद सरस्वती असंगठन संसामानी यागुलो बिसि बुरुम बुरुम एप्रिल चिसा सालमारिब संसामानी साल पालै फाइजागै तंगो तिनि हिंके फिलचुकुची काखा सारा भारत कृषक सभा संसाजाकमानी ভারতের পরাধীন ভারতে আমার দেশে ইংরেজদের দ্বারা শোষণের ফলে আমার দেশের কৃষকরা খুবই বঞ্চিত হয়েছিল। এরা জোর করে বিভিন্ন কৃষি ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল এবং কৃষকের করুণ অবস্থার জন্য ভারতবর্ষে সর্বপ্রথম সহজানন্দ কৃষকদের নিয়ে ভারতবর্ষের সমস্ত কৃষকদেরকে নিয়ে মধ্য কৃষক ছোট কৃষক বর্গা চাষি তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে সেই কমিটি সারা ভারতবর্ষব্যাপী কৃষকের সমস্যা কৃষকের যে সমস্ত দাবি দাওয়া সেই আন্দোলনটা শুরু করে। এর পরবর্তীকালে সেই আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী ব্যক্তি হয়। এখনও 90 বছর চলে সেই প্রতিষ্ঠা দিবসে আমরা সারা ভারতবর্ষব্যাপী এখনকার যে সরকার কেন্দ্রে বসে আছে কেন্দ্রীয় সরকারের মোদী সরকার যারা কৃষককে বঞ্চিত করে এবং কৃষকদের শোষণ করার সমস্ত পরিকল্পনা তারা তৈরি করে। আমরা দেখছি আমেরিকার সাথে বীজ বিল তৈরি করে সমঝোতা করেছে যা কৃষকের পক্ষে বিপজ্জনক। আমরা তার তীব্র বিরোধিতা করি। সারা ভারতবর্ষে কৃষকরা তার স্বামীনাথন কমিশন ইউপিএ গভর্নমেন্টের আমলে কৃষকদের সংগঠনগুলি একত্রিত আন্দোলন শুরু করেছিল এবং AIKS সেখানে তার নেতৃত্ব দিয়েছিল। তার ফলশ্রুতি হিসেবে ইউপিএ গভর্নমেন্ট তখন সিদ্ধান্ত করলো যে আমরা সেইখানে একটা কমিশন করব এবং স্বামীনাথনকে দিয়ে সেই কমিশন তৈরি করে। এই স্বামীনাথন কমিশন একটা রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্টের মধ্যে বলা হয়েছে 50+2 সেইগুলি কৃষকদের মধ্যে দেওয়া হবে। কিন্তু ওই সরকারটা চলে যাওয়ার কিছুদিন পরেই ভারতবর্ষে কেন্দ্রে ইউপিএ গভর্নমেন্ট আসে এবং সেই গভর্নমেন্টের প্রধান হলো সেই ভারতের মোদী। আমরা তখন আবার কৃষকরা সারা ভারতবর্ষব্যাপী আন্দোলনের ডাক দেয়। সেই মোদী আমাদের কথা কৃষকদের সে দাবি ছিল স্বামীনাথন কমিশনের সেই দাবিগুলি মানতে হবে এবং কৃষকের যে সমস্ত ঋণ আছে সেই ঋণগুলি মুকুব করতে হবে, কৃষকের ভর্তুকি চালু করতে হবে। কিন্তু এই সরকার আমাদের কথা শুনে, যার ফলশ্রুতি হিসেবে ভারতবর্ষের প্রায় 500-র উপর সংগঠন দিল্লিতে অভিযান করে। সেই অভিযান করতে গিয়ে কেন্দ্রীয় সরকার যে অমানবিক দিকগুলো করেছিল সমস্ত কৃষকদেরকে আটকে দিয়েছিল দিল্লিতে যাতে না যেতে পারে। তার ফলে সমস্ত কয়েক লক্ষ কৃষক সেই দিন দিল্লির উপকণ্ঠে সেখানে ধর্না শুরু করে। সেই ধর্না পৃথিবীর মধ্যে একটা রেকর্ড। 1 বছর 3 মাস পৃথিবীতে কোনো রকমের এই ধর্না পালন করে আমরা সারা ভারতবর্ষের কৃষক সেখানে আন্দোলন সংগঠিত করেছিলাম এবং 1 বছর 3 মাস পর হঠাৎ মোদী সাহেব বললেন যে আমার ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী, আমি আপনাদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই। দুর্ভাগ্য সেই কথা বললো কিন্তু আজ পর্যন্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করি, যার জন্য আবার আন্দোলন করছে। আমরা গত 1 বছর যাবৎ 2 বছর যাবৎ সেই আন্দোলনগুলি চালু রাখছি। সে বীজ বিল বাতিল করতে হবে, কৃষকদের ঋণ মুকুব করতে হবে এবং কৃষকের সমস্ত ভর্তুকি দিতে হবে। সেই দাবিগুলি নিয়েই আগামী দিনে আমরা সারা ভারতবর্ষব্যাপী কৃষকদের সংগঠিত করব এবং এই মোদী সরকার যাতে স্বামীনাথন কমিশনের মর্যাদা দেয় এবং কার্যকরী করে তার জন্য ভারতবর্ষের সমস্ত কৃষকদেরকে আমরা আবেদন রাখছি। আশা করি সেই কৃষক প্রতিষ্ঠা দিবসে সবাইকে আমরা সংগ্রামে অভিনন্দন জানাই এবং সমস্ত কৃষক বন্ধু সমস্ত বুদ্ধিজীবী ভারতবর্ষের সমস্ত মানুষ যাতে আন্দোলনকে সমর্থন করে সে আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করলাম। জিন্দাবাদ সারা ভারত কৃষক সভা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও,
খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ